আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা পানের বরজে। আমরা পানের বরজ ঘুরতে আসছি, দেখতে আসছি যে আসলে পান চাষ কিভাবে করে। পান চাষ আসলে প্রচুর কষ্টকর, সবসময় পরিশ্রম করা লাগে। তা আমরা এই বরজটা ঘুরে দেখবো। তা বরজের আপনার দেখতে পারতেছেন যে আমাদের পান কি সুন্দর চাষি ফলাইছে। যে এই পান ফলাইতে যে যে কষ্ট, এই যে বরজ, এই বরজে সারা বছর কাজ করতে হয়। আর সারা বছর পরিশ্রম মানে সোনার ফসল। আর এই সোনার ফসলের জন্য সবাই এত কষ্ট করে। তা আমরা আজকে এই বরজ ঘুরবো, দেখবো। আমাদের সঙ্গে থাকেন। আসলে আগে পরে পান ছিঁড়ার অভিজ্ঞতা নাই, এবারই প্রথম। বিসমিল্লাহ। যাতে পান সাবধানে তুলতে হয়, যাতে আপনার অন্য যে পানের গোড়ারি আছে যাতে গাছটা ছেলে না যায়, সেই ক্ষেত্রে খুব সাবধানতার সাথে এই পান ছিঁড়তে হয়। যারা পান ছেড়ে খুবই সাবধান অবস্থায় পান ছেড়ে, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে দেখেন। আসলে পান মন চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তা আসলে দেখতে খুবই সুন্দর। আর এই বরজে আসলে আসলে দেখলে একটা অন্যরকম অনুভূতি জাগে যে মানুষ কত কষ্ট করে এই পানের জন্য। তা খুব সুন্দর পান, এবার খুব সুন্দর হয়েছে পান। দেখতে পারতেছেন যে যদি সব পান এরকম বড় হয়, আসলে চাষি তখন কিছু টাকা বেশি পায়। আর যখন বেশি পায় তখন আরো পান চাষে উৎসাহিত হয়। তা এখন আপনার এই ঈদের সময় ঈদে একটু বিয়ে শাদী বেশি থাকে। আর এমন কোনো বিয়ে শাদী নাই যে সেই বিয়ে শাদীতে যে পানের থাকবে না। তা পান আসলে একটা পান, অনেক লোক তামাক খায়, তামাক বাদে যদি পান খায় সেই ক্ষেত্রে উপকার আছে। তা আমার সাজেস্ট থাকবে যে তামাক মুক্ত, তামাক ছাড়া শুধু চুন সুপারি দিয়ে পান খাবেন। এই আশা সবার কাছে করি, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।